জি খাওয়া দাওয়া করেছ? জি খাওয়া দাওয়া খেয়েছি। করেছ? জি খেয়েছি। কি রান্না করেছো আজকে? আজকে আমি তো আপুর বাসায় আছি। আজকে রান্না করছে মুরগি রান্না করছে, তারপরে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করছে, তারপরে আবার চচ্চড়ি করছে। সত্যি সত্যি অনেক সুস্বাদু, একই সঙ্গে সেটি পরিলুব্ধ হওয়ার মতো পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। বিশেষ করে কচুর শাকটি অত্যন্ত পুষ্টিদায়ক, যেটি আমাদের চিন্তার মাত্রাকে কম্বিনাইজড করে সেটিকে একটি সার্ভ অফ দ্য কম্বিনেশন দ্যাট ইজ কল্ড স্টোননেস, সেটি আসলে রিচ করে। জি আসলে যখনই বৃষ্টি ঝরে তখনই তোমার মায়াবী হাসি যেন আমার দু চোখে ভাসে। তাই, থ্যাংক ইউ। আসলে তুমি আমার এই আবেগটাকে কিভাবে মূল্যায়ন করছো বা সেটা কিভাবে দেখছো সেটা একান্তই তোমার ইন্ডিভিজুয়াল ম্যাটার, বাট স্পেসিফিকলি যেটা এক্সিস্টেন্স করছে, মানে যেটা ভ্যালিড এক্সিস্টেন্স হলো, প্রকৃত অর্থে আমার আবেগটা ন্যাচারাল, একেবারে অকৃত্রিম, একেবারে মসৃণ স্মুথ, যেটিতে কোনো খাদ নেই, দাগ নেই, সেটি একেবারে দেখতে হবে। না, সেটা ঠিক আছে, আপনার আবেগ আপনার জায়গা থাকতেই পারে, আপনার ভালো লাগার জায়গা তৈরি হইতে পারে, সেটা তো কৃত্রিমভাবে, এটা তো আর বলে কই হয় না, কিন্তু সব কিছু তো আর পারফেক্টলিভাবে হয় না, বা ওই দিক থেকে হচ্ছে বিদায় তো এদিক থেকেও হবে, এমন তো কোনো কিছু না আর কি। হ্যাঁ, আসলে পৃথিবীতে কোনো কিছুই সমভাবে হয় না, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন নিয়ে একটি ভারসাম্য। হ্যাঁ, এই ভারসাম্যের সূত্রে আমরা সেটাই পাই, আকর্ষণের সূত্রে সেটাই আমরা পাই, আপস অ্যান্ড ডাউন, এটাই হলো আকর্ষণ তত্ত্ব, এটি হলো তা আপনার সাথে এই মিলিয়ে আরও দুদিন কথা হয়েছে, রিয়েলিভাবে আমি আপনার কথাগুলো শুনে খুবই মুগ্ধ, মানে খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগে আপনার মানে কথাগুলার স্টাইল, স্মার্ট কথা, তারপর কথা বলার মানে রিয়েলিভাবে মানে কথা বলার স্টাইলটা আপনার একদম অসামঞ্জস্যপূর্ণ, মানে যেটা আমি আসলে হয়তো খুবই সুন্দর, মানে বিমোহিত করে আমাকে। আমি সত্যি আবেগ আপ্লুত তোমার এই প্রশংসা সূচক এই কথন শুনে, সত্যি আমি উদ্বেলিত, আবেগ আপ্লুত এবং প্রেমস্রাত। থ্যাংক ইউ। আচ্ছা, কি করেন জানি আপনি? আমি তো তোমার কর্টেক্স নামে একটি আমেরিকান সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোমার পাশে কি কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি ছেলে কি যেন আওয়াজ আসছে? কি ওরা ওই যে বাচ্চা কাচ্চা আছে, ওরা নিজেরা কথা বলতেছে আর কি, দুষ্টামি করতেছে। আমিও বোনের বাড়িতে আছি, তো আমার বোনের মেয়েরা, আমার ছেলে মেয়েরা, ওরা কথা বলে, দুষ্টামি করে। আসলে আমি তোমার প্রতি এতটা বিমোহিত, এতটা উদ্বেলিত, এতটা আবেগে আপ্লুত, এতটা প্রেমাসক্ত, এতটা প্রেমসিক্ত, সেটা আমি হয়তো ভাষায় তোমাকে বলতে পারিনি, ভাষায় বোঝাতে পারিনি। আমার অনেকগুলো অনুভূতির
সে রাজ্যে তুমি একমাত্র মহারানী। সেখানে শুধু তুমি খেলা করো, সেখানে শুধু তুমি বিচরণ করো, সেখানে শুধুই তুমি নৃত্য করো। সেজন্য আজকে একটা কবিতা, একটা লাইন তোমার জন্য লিখেছি। জি বলেন তো দেখি। আমার জন্য স্পেশালি হ্যালো, হ্যাঁ আমার জন্য স্পেশালি হ্যাঁ, তোমার জন্য স্পেশালি লিখেছি। তব যুগল আঁখি কোণে জলে সূর্য সুখের আলো, সেথা তাকালে মনে হয় যেন তুমি স্বর্গের রানী, প্রেমময় জ্যোৎস্না ভরা আলোকিত। তব মায়াবী মিষ্টি হাসি এই জীবনের, যেন এ জীবনের সব আলো। তাই তো তোমায় লাগে হৃদয়ের গভীরে এত ভালো। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আসলে এতটা উপমা পাওয়ার যোগ্য কিনা জানি না, তবে আপনার প্রশংসা শুনে নিজেকে মাঝে মাঝে ধন্য মনে হয় যে আসলে কি আমি রিয়েলি এতটুকু। আমার হৃদয় যেখানে, সেই অনুভূতি গভীর অনুভূতি যেখানে, সেখানে থেকে শুধু তুমি আর তোমাকে নিয়ে আমার সেই অনুভূতির রাজ্যে তুমি মিশে আছো। তুমি শুধু এই পৃথিবীতে আমার এমন এক চিত্রায়িত হয়ে আছো, যেখানে শুধু স্বর্গীয় সুখ আমি পেতে চাই তোমার হতে। এমন এক অনুভূতির রাজ্যে তুমি শুধু মিশে নাও, তুমি খেলা করো, সেখানেই শুধু তোমাকে খুঁজে পাই আমি। আসলে রিয়েলি ভাবে মানে কি বলবো, যে হয়তোবা অনলাইনের কারণে এমন একজন ভালো ভক্ত আমার পেয়েছি, একজন ভালো মানে শুভাকাঙ্ক্ষী পেয়েছি, যেটা আমার সবসময় আবেগে অনুভূতিতে আমার কি বলবো, মানে আমি আপনার এত সুন্দর কথা শুনে আমি নিজেই বলতে পারতেছি না। আমি অত সুন্দর করে আপনার মতো কথা বলতে পারি না। জাস্ট আমি আমার মতো করে সব সময় বলি, ভিডিওতে বলি, তারপর হচ্ছে অনলাইনে দেখেন না, আমি একদম খুব সাধারণভাবে সিম্পলভাবে আমি যেটা পারি সেটাই আমার বলার চেষ্টা করি। মাঝে মাঝে নোয়াখালীর ভাষায় কথা বলি। তো কিন্তু কি বলবো, আপনার এত সুন্দর সুন্দর কথা শুনে আমি খুবই নিজেকে লাকি মনে করি যে অন্তত আপনার মতো এমন একজন মানে আমার শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আমি শুধু তোমার শুভাকাঙ্ক্ষী নই, আমি আমি তোমার জন্য এক চিরসবুজ সেই প্রেমাময় পতাকাবাহী এক অনন্ত মানুষ, সুখের মানুষ। আমি তোমার সেই চিরসবুজ বাগিচায় সেই প্রেমময় সেই বৃক্ষ রোপণকারী এক বিপুরুষ। আমি তোমার সেই রঙিন সেই পৃথিবীতে যে তোমারই সেই নবীর চক্রের নিচে, যেখানে আমার বিশেষত্বকে শুধুই সুখের রাজ্যে হারানোর এক কসরতের অনবদ্য প্রেমময় পুরুষ। আমি শুধু তোমাকেই আমার সেই স্বর্গীয় সুখের সেই মহাপ্রেম উত্তেজনার বাগিচার সেই বুলবুলিময় ফুলের সুবাস, আমি শুধু তোমাকেই খুঁজে পাই আমার সেই উত্তেজনাময় প্রেমের বাগিচায়। আপনার মেবি আমার ধারণা মতে আর কি, যে আপনি যদি ভালো কবিতা লিখেন, প্রেমের গল্পগুলা লেখেন অনেক সুন্দর, মানে খুবই
মানে খুব সহজেই মানুষের কাছে প্রাধান্য বেশি পাবে। মানে প্রেমিকদের কাছে প্রেমিকার জন্য একটা সুন্দর কবিতা গল্প বলার জন্য আমি মনে করি যে এই লেখাগুলা কথাগুলো অনেক অনেক হৃদয় ছুঁয়ে যাবে। হ্যাঁ, যে কোনো প্রেমিকা ওই প্রেমিককে কিন্তু সহজে অ্যাকসেপ্ট করে নেবে। আর যারা অ্যাকসেপ্ট করা থাকে তারা সহজেই আবেগে আপ্লুত হয়ে ভালোবাসার আবেগটা আরও মানে অনেক গুণ বহু গুণ বাড়িয়ে দিবে। আমার এটা চিন্তাধারা আর কি। কিন্তু আমি তোমার যে আবেগে, তোমার প্রেম সাগরে যে ভেসে বেড়াচ্ছি, সেখানে ডুবে ডুবে